তো বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে আছি মাতলা নদীর পাড়ে। মাতলা নদীর ঠিক এই সাইডটা আমার হাত বরাবর, ওই দিকটা তোমার কয়েক কিলোমিটারের মধ্যে বাংলাদেশ পড়ছে। আমরা ওই দিকে গিয়েছিলাম, আর এই দিকটা বাংলাদেশ, যেটা কিনা হরিণের চর বলা হয়। তো বেশ সুন্দর। তো বন্ধুরা, আজকের আমরা চলেছি এক নতুন অ্যাডভেঞ্চারে। তো আমার সাথে এখন আছে আপনাদের সবার ভালোবাসা এবং আপনাদের সবার প্রিয় হাবিজুল ভাই। তো ওনাকে নিয়ে আজকের আমাদের গন্তব্য। আর প্রথমে একটা কথা বলে রাখি আপনাদের কাছে, সরি বলে রাখছি, কারণ আমাদের মাইক্রোফোনটা ঠিকঠাক সাউন্ড ধরেনি, ঠিক আছে? তো এর জন্য আমি খুবই দুঃখিত। আর হাবিজুল ভাইকে আপনারা দেখছেন, উনি খুব একটা সময় পান না এই ধরনের ভিডিও বানানো। তো যাই হোক বন্ধুরা, আপনাদের হাবিজুল ভাই এবং আমার চাস্তো ভাই রাহুলকে নিয়ে আমরা যাচ্ছি কুলতলি সুন্দরবন এরিয়ার কৈখালিতে। আপনারা অনেকেই এই জায়গাটির নাম শুনেছেন, কারণ সাম্প্রতিক এটা বেশ ভাইরাল হয়েছে। আজ আমি আপনাদের দেখাবো জয়নগর থেকে কিভাবে আপনারা খুব সহজে এখানে পৌঁছতে পারবেন এবং পুরো রাস্তার জার্নিটা কেমন। আমাদের যাত্রা শুরু হয়েছিল জয়নগর থেকে। বন্ধুরা, প্রথমেই বলে রাখি, জয়নগর থেকে আমরা বাইক নিয়ে এসেছিলাম। আপনারা যারা জয়নগর থেকে আসবেন তারা বাসে অথবা অটোরে করে পৌঁছে যেতে পারেন জামতলা। তো রাস্তার দূরত্ব প্রায় 40 থেকে 45 কিলোমিটার, সময় লাগবে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা। বন্ধুরা, জামতলা পৌঁছানোর পর আমাদের পরবর্তী গন্তব্য কৈখালি। কত মিনিট লাগবে বললো? 10 মিনিট করে হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, একদম নদী ধারে। তো আপনাদের জামতলা থেকে কৈখালি রুটে একটা টোটো ধরতে হবে। তো রাস্তার দূরত্ব প্রায় 10 থেকে 12 কিলোমিটার, সময় লাগবে 30 থেকে 40 মিনিট। বন্ধুরা, কৈখালি যাওয়ার রাস্তাটা অনেকটাই শুনশান, দুই পাশে ঘন গাছপালা দিয়ে ঘেরা। এই গাছের সারি এমনভাবে সাজানো যেন মনে হবে প্রকৃতির আমাদের জন্য এক সবুজ সুড়ঙ্গ তৈরি করেছে। মাঝে মধ্যে দেখতে পাবেন স্থানীয় মানুষরা তাদের দৈনন্দিন কাজ করছেন এবং গ্রামের জীবনযাত্রার একটি সুন্দর চিত্র তুলে ধরে। এখানকার রাস্তাগুলো অনেকটাই নদীর পাশ দিয়ে গেছে। আপনারা দেখতে পাবেন নদীর তীরে বাঁধা সারি সারি নৌকা, যেগুলোর ওপর দিয়ে সূর্যের আলো পড়ে এক অসাধারণ দৃশ্য তৈরি হয়। ম্যানগ্রোভের ঘন জঙ্গল, ছোট ছোট খাঁড়ি আর পাখির কিচিরমিচির শব্দও এই পথের সঙ্গী হবে। অবশেষে দীর্ঘ যাত্রা শেষে আমরা পৌঁছে গেছি সুন্দরবনের কৈখালি এরিয়াতে। যাওয়া যাবে না পারে, কাজ হচ্ছে তো, যাওয়া যাবে না পারে, কাজ হচ্ছে তো, গাড়ি যাবে না না। তো বন্ধুরা, অবশেষে গাড়িগুলো একটা নিরাপদ জায়গায় পার্কিং করলাম এবং গাড়ি থেকে হেলমেট বা যাবতীয় আর যেসব জিনিসপত্র ছিল সব সঙ্গে নিয়ে নিলাম। নিয়ে এখন আমরা সামনের দিকে এগোতে থাকবো এবং দেখতে থাকবো এখানকার সৌন্দর্য। সত্যি কথা বলতে কি, এখানে এসে এখানকার অসাধারণ সৌন্দর্য দেখে মন ভরে গেল। আপনারা দেখতে পাচ্ছেন নদীর ধারে এখানকার শান্ত পরিবেশ এবং আদিম সৌন্দর্য, চারিদিকে সবুজের সমারোহ, নদীর মৃদু ঢেউ আর পাখির কলরব, সব কিছু মিলিয়ে এই জায়গাটি এক স্বপ্নের মতো। অসাধারণ ভিউ, ওরে যত দেখছি মন হারিয়ে যাচ্ছে, কোথায় চলে এসেছি। এখানে কি লেখা আছে? প্লাস্টিক নয়, বিকল্প। এখানে বসে থাকতে থাকতে মনে হবে যেন শহরের জীবনের সমস্ত কোলাহল থেকে অনেক দূরে চলে এসেছি। যারা প্রকৃতিকে কাছ থেকে দেখতে এবং অনুভব করতে ভালোবাসেন তাদের জন্য এই জায়গাটি আদর্শ। আপনারা যখন এখানে আসবেন তখন কোন পথে আসবেন এবং কি দেখবেন তা এই ব্লগে আমি আপনাদের জানিয়ে দিলাম।
হাবিজুল ভাই ভিডিও করছে দেখুন, আপনাদের ভালো অসাধারণ। চলো একটা বোট আসছে। দেখো এখানে পড়ে যাবো। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে ছোট বোটটি এসছে, এটাতে ওঠার জন্য কথাবার্তা চলছে। আর আপনাদের হাবিজুল ভাই উনি ভয় পাচ্ছে, বলছে যে যদি মাঝপথে উঠে যায় দেখুন অবস্থা দেখুন। অবশেষে হাবিজুল ভাই সাহস করে পা বাড়ালো নৌকার দিকে এবং আমরা নৌকাতে উঠছি। দেখতে থাকুন পুরো ভিডিওটি, আশা করছি ভালো লাগবে। বন্ধুরা আমি আবারও সরি বলে রাখি, কারণ মাইক্রোফোনে ঠিকঠাক সাউন্ড রেকর্ড হয়নি। আর সত্যি কথা বলতে কি, নদীতে এসে এত পরিমাণে বাতাস হচ্ছে, মোটামুটি এখন এই বাতাসের কারণেই হয়তো ভয়েসটা ঠিকমতো রেকর্ড হয়নি। তো যাই হোক বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। বন্ধুরা এই মাতলা নদীর নাম হয়তো আপনারা অনেকেই জানেন, কারণ এই মাতলা নদীর বিভিন্ন গল্প এবং উপন্যাসে এই মাতলা নদীর উল্লেখিত আছে। বিশেষ করে উচ্চ মাধ্যমিকের ভাত গল্পের, মহাশ্বেতা দেবীর ভাত গল্পের এই মাতলা নদীর বিশেষ ভূমিকা রয়েছে। কেমন লাগছে এই মুহূর্তটা? ভয় পাচ্ছে নাকি? ভয় পাচ্ছে। এই দেখুন, হ্যাঁ বাবু, হাই গাইস। দর্শক আমরা এসেছিলাম দেউলবাড়িতে, কৈখালি থেকে দেউলবাড়ি, আবার আমরা ব্যাক করছি ফের কৈখালি থেকে। $30 করে নিল।
তো যাই হোক বন্ধুরা, নদীর পাড়ে অনেকটা সময় কাটালাম, অনেকটা ঘোরাঘুরি করলাম। এদিকে সূর্য মামাও অস্ত গেছে, এবার আমাদের ফিরতে হবে। তো এখানেই ভিডিওটি শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে অন্য কোথাও, অন্য কোনো স্থানে। ভালো থাকবেন বন্ধুরা।